দল হিসেবে বিভিন্ন সময়ে বিএনপির নেতাকর্মীদের যে বক্তব্য সেটা কিছুতেই গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে না। যদি করত তাহলে অবশ্যই তারা চিন্তা করত যে একজন বীর উসমান হাদি, একজন জুলাই যোদ্ধা, যার জন্য লক্ষ লক্ষ মানুষ জানাজায় শরিক হয়েছে, সারা দেশের মানুষ কেঁদেছে, তাকে নিয়ে এই ধরনের উদ্ভট, অশালীন, জঘন্য ভাষায় বক্তব্য তারা কিছুতেই দিতে পারতেন না। বিএনপি দলটি খুব সম্ভবত দেউলিয়া হওয়ার পথে। না, এটা টাকার দেউলিয়াত্ব নয়, যা ব্যাংক ব্যালেন্সে ধরা পড়ে না, বিদেশি অ্যাকাউন্টেও না। এটা বুদ্ধিভিত্তিক দেউলিয়াত্ব। যুক্তি, নৈতিকতা আর রাজনৈতিক প্রজ্ঞার ঘাটতি, এই তিনের যোগফলেই আজকের বিএনপি। দলের একেবারে ওপরের কর্মী থেকে শুরু করে নিচ পর্যন্ত প্রায় সবাই এই পথে হাঁটছে। চিন্তা নেই, দায় নেই, বিবেক নেই, আছে শুধু প্রতিহিংসা আর কুৎসা। হাদিকে আমার কাছে এই মুহূর্তে একটা বেশ গুরুত্বপূর্ণ গিনিপিগ ছাড়া আর কিছুই মনে হয় নাই। হাদির হত্যাকাণ্ডে বিএনপির নাম জড়িয়ে গেছে, যদিও তা স্পষ্ট করে কেউ বলছে না। কিন্তু হাদির জন্য মানুষের হৃদয় ভরা ভালোবাসা বিএনপির কর্মীরা সহ্যই করতে পারছেন না, যার বহিঃপ্রকাশ ঘটেছে একের পর এক ঘটনায়, যেগুলো না বললেই নয়। মসজিদের ইমামের চাকরি চলে গেছে হাদির জন্য দোয়া পড়ানোর অপরাধে। মাহফিলে হুজুরদের নিষেধ করা হয়েছে আলোচনায় হাদির নাম না নিতে। হাদির মৃত্যুর পর বিএনপির একজন কর্মী তাকে পর্নোস্টার জনি সিনসের সঙ্গে তুলনা করেছে। হাদি গুলিবিদ্ধ হওয়ার পর কেন সব জায়গায় জুমাকে দেখা যাচ্ছে, কেন হাদির স্ত্রীকে দেখা যাচ্ছে না, এই প্রশ্ন তুলে বিএনপির কর্মীরা জুমাকে অসংলগ্ন ভাষায় গালাগাল করছে। এগুলো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এগুলো একটি বিষয়ই প্রমাণ করে হাদির প্রতি বিএনপির কোনো সহানুভূতি নেই। আছে ঘৃণা, রাগ, তীব্র ক্ষোভ, আর তা থাকাটাই স্বাভাবিক। হাদি বিএনপির করা অপকর্ম নিয়ে ছিল ভোকাল। সে চুপ থাকেনি, সে ভয় পায়নি। এ কারণেই যখন পুরো দেশ শোকে মুহ্যমান, তখন তারা তারেক জিয়ার প্রত্যাবর্তন উপলক্ষে কনসার্টের আয়োজন করে। অথচ খালেদা জিয়া নিজেই মারাত্মক অসুস্থ। এই নিষ্ঠুর সময় বদি বলে দেয় এই দল কতটা বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষের হৃদয় থেকে। বিএনপির তথাকথিত বুদ্ধিজীবীদের বুদ্ধি আজ মাথায় থাকে না, থাকে হাঁটুতে, যার কারণে স্বাভাবিক চিন্তা শক্তি এই দলের অধিকাংশেরই নেই। আগে যা ছিল এখন তা প্রায় শূন্যের কাছাকাছি। এইসব লাগামহীন বক্তব্য বিএনপির রাজনৈতিক সংস্কৃতিকে ধ্বংস করে দিচ্ছে। বিএনপিতে কি এমন কোনো নেতাকর্মী নেই যারা অন্তত তাদের বক্তব্যটা সঠিকভাবে মিডিয়াতে প্রকাশ করতে পারে? বিপ্লবী হাদি, যে হাদিকে বাংলাদেশের মানুষ তাদের হৃদয়ে ধারণ করেছে, সেই হাদিকে নিয়ে এই ধরনের মন্তব্য মানুষকে ব্যাপকভাবে কষ্ট দিয়েছে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় নীলুফার চৌধুরী মনিকে নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে। মানুষের এত উন্মাদনা দেখেও বিএনপি বুঝতে পারল না শহীদ হাদি নিছকই একটি নাম নয়, তিনি কোটি কোটি মানুষের হৃদয়ের অব্যক্ত অনুভূতি। লুটপাট আর চাঁদাবাজি করতে করতে বিএনপি ভুলে গেছে দেশপ্রেম আর সততা বলতে কি বোঝানো হয়। কেন হাদির জানাজায় লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েছিল, তা বোঝার মতো মস্তিষ্ক বিএনপির কারো আছে বলে মনে হলো না। আচ্ছা, হাদি বেঁচে থাকলে কি বিএনপির অস্তিত্বের সংকট তৈরি হতো? বিএনপির মতো প্রতিষ্ঠিত বড় দলও হাদির উদীয়মান জনপ্রিয়তা দেখে ভয় পেয়ে গেছে। তার অবস্থান বিএনপির ভিত কাঁপিয়ে দিয়েছিল। তাই তো সাম্রাজ্যবাদী মানসিকতা সম্পন্ন ভারত, ফ্যাসিবাদী আওয়ামী লীগ আর আওয়ামী লীগের প্রাণের বন্ধু বিএনপি সবাই আতঙ্কে ছিল। তাই হাদির মৃত্যু তাদের সবার কাছে খুব আকাঙ্ক্ষিত ছিল, অনেকটা মেঘ না চাইতেই বৃষ্টির মতো। কিন্তু তারা বুঝতেই পারেনি জীবিত হাদির চেয়ে মৃত হাদি এত শক্তিশালী হয়ে উঠবে। যদিও
আমরা জানি বিএনপির মস্তিষ্কে মগজের চেয়ে গোবরের পরিমাণটাই বেশি। তাই তো তারা কখন কি বলবে, কোথায় কি ধরনের আচরণ করবে এগুলো বুঝতে না পেরে তালগোল পাকিয়ে ফেলে। এই যেমন ধরুন, টক শোতে চিৎকার করে নিজেদের বক্তব্য প্রতিষ্ঠা করার জন্য বিএনপি নীলুফার মুনিকে পাঠালো। এই মহিলা প্রমাণ করে দিল গায়ে পোশাক থাকলেই সবাই সভ্য হয় না। এদের কেন টকশোর মতো জায়গায় চেয়ার টেবিলে বসতে দেওয়া হয় সেটা সত্যি বোধগম্য নয়। প্রতিদ্বন্দ্বীকে জবাব দিতে হলে দরকার যুক্তি, প্রজ্ঞা আর সবচেয়ে বেশি প্রয়োজন নৈতিকতার। কিন্তু এই মগজবিহীন মহিলা বিপ্লবী হাদিকে তুলনা করছেন ব্যাঙ আর তেলাপোকার সঙ্গে। তিনি বলছেন হাদির জানা যায় নাকি মেটিকুলাস প্ল্যান করে 10 থেকে 12 লক্ষ মানুষ আনা হয়েছিল বিপ্লবী সরকার গঠনের জন্য। শহীদ বিপ্লবী হাদিকে নিয়ে এমন কথা কোনো মানুষ, সে সভ্য হোক বা অসভ্য যাই হোক না কেন, কিভাবে বলতে পারে আমার ঠিক বোধগম্য হচ্ছে না। এখন মূল পয়েন্টে আসা যাক। নীলুফারের কি ক্ষমা চাওয়া উচিত? আসলে মানুষ মাত্রই ভুল করে, এ কথা যদি আমরা মেনে নিই তাহলে তো মানুষই ক্ষমা চাইবে, তাই না? মানুষ যখন অমানুষে পরিণত হয় তখন ক্ষমা চাওয়ার প্রশ্নই ওঠে না। ক্ষমা আসে অপরাধবোধ থেকে। গত 1.5 বছরে বিএনপি দেশের মানুষের কাছে প্রমাণ করেছে তাদের সেই বোধ বুদ্ধি অনেক আগেই হারিয়ে গেছে। হাসিনার অতিরিক্ত টর্চার বিবেকের চোখ খুলে দেওয়ার বদলে বিএনপিকে ব্যক্তিত্বহীন গিরগিটিতে পরিণত করেছে। আগুন যে সবাইকে খাঁটি করে না, বিএনপি তার জ্বলন্ত প্রমাণ। জিয়া দম্পতির আদর্শে উজ্জীবিত বহু দল ও মানুষ থাকলেও জিয়ার নিজের দলের আদর্শ আজ মুজিবে গিয়ে ঠেকেছে। তারেক জিয়া দেশে আসছেন মুক্তিযুদ্ধের নয়া ব্যবসা নিয়ে। এই নতুন প্রোডাক্টের নাম মুক্তিযুদ্ধ। পতিত সরকারের ব্যবহৃত প্রোডাক্ট এবার বিএনপি ব্যবহার করবে। আগেরটা তো মার্কেট ফেল করেছে। আনন্দবাজার পত্রিকা বলছে তারেকের সঙ্গে ভারতের বন্ধুত্ব হয়ে গেছে। এই খবর বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে, অথচ অহংকার আর আত্মবিশ্বাস কত বেশি হলে বিএনপি দেশের মানুষের মনে তৈরি হওয়া সংশয় দূর করার চেষ্টাও করল না। তাই জনমনে প্রশ্ন জাগে, বিপ্লবী হাদিকে খুন করিয়ে কি তবে তারেক জিয়া দেশে ঢোকার অনুমতি পেল? বিএনপির কর্মীদের হোমওয়ার্ক দেওয়া হয়েছে, যেভাবেই হোক শহীদ হাদিকে কলঙ্কিত করতে হবে। সেই চেষ্টা করতে গিয়ে নীলুফার আপা অনলাইনে জুতো পিটা খাচ্ছেন। অফলাইনে যে খাবেন না তার কোনো গ্যারান্টি নেই। পরিস্থিতি ভালো দেখা যাচ্ছে না। বিএনপির ভাইয়া আপুরা, শহীদ বিপ্লবী হাদির উপর হোমওয়ার্ক করো। হাদিকে বুঝতে হলে পড়াশোনা লাগে, শুদ্ধ আত্মা লাগে, সততা লাগে। হাদি কে এই প্রশ্ন বাদ দাও, প্রশ্ন করো হাদি কি? হাদি একটি বিপ্লব, হাদি নজরুলের বিদ্রোহী কবিতা, হাদি বাংলাদেশের মাটি, হাদি মানেই বাংলাদেশ। তেলাপোকার ক্ষুদ্র মাথায় সবাইকে তেলাপোকা মনে হওয়াই স্বাভাবিক, কিন্তু ইতিহাস তেলাপোকাকে মনে রাখে না। ইতিহাস মনে রাখে বিপ্লবকে, আর সেই বিপ্লবের নাম হাদি। দলের রাজনৈতিক সংস্কৃতি কি হবে, দলটির নীতি নির্ধারণী পর্যায়ে কারা বক্তব্য দিবেন, কারা দলটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সে বিষয়টি বিএনপির শীর্ষস্থানীয় যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন তাদের বুঝতে হবে। গণমানুষের যে আকাঙ্ক্ষা, গণমানুষের যে ইচ্ছা, অনুভূতি, আবেগ, সেটার প্রতি অবশ্যই সম্মান থাকা উচিত। যদি সেই বিষয়টি না থাকে তাহলে তারা অচিরেই গণমানুষের মন থেকে উঠে যাবে। আর সেটা কি দলটির ভবিষ্যৎ রাজনীতির জন্য ভালো হবে? বিষয়টি অবশ্যই বিএনপিকে ভেবে দেখা উচিত। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।